হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তপতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই ভালো আছো তো? সকাল সকাল সূর্য ওঠা দেখিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমরা আগের থেকে একটু ভালো আছি। তো মেয়ে মোটামুটি ভালো আছে, আমি একটু ওই মাথা ব্যথা যন্ত্রণা করছিল, মানে করছে মাঝে মধ্যে, মানে সর্দিটা মনে হয় বসে গেছে বা যাই হোক। তো এক সাইড মাথা কন্টিনিউয়াসলি যন্ত্রণা করে যাচ্ছে। বেশিক্ষণ আমি কোনো কিছুই করতে পারছি না, মাথা নিচুর দিকে করতে পারছি না। তারপরে আবার মেডিসিন খাচ্ছি, নাকে ড্রপ ফ্রপ দিয়েছে, তো ওইগুলো দিতে একটু ভালো আছি আগের থেকে। আর গলাটাও যেন একটু উন্নত হয়েছে। তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরে আসার পরের দিন, যেহেতু আমরা এসেছি তো রাত মানে ভোর 4টের সময় ঘরে পৌঁছালাম। এসেই কোনোরকম বিছানাটা ঝেড়ে টেড়ে ঘুমিয়েছিলাম একটু। তারপরে যা হয়, মানে 1 মাসের বেশি না থাকলে ঘরে যা অবস্থা হয়, প্রচুর কাজ, তো আর প্রচুর কাপড়। তো সেদিনকে বরকে শুধু বলেছিলাম যে তাড়াতাড়ি চিকেন নিয়ে চলে আসো, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কারণ মাছ ফাছ আনলে মাছ রান্না মানে ভাজো করো অনেক টাইম চলে যায়। চিকেন আনলেই আমার মনে হয় চিকেনটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই চিকেন হয়েছিল, আর নিম পাতা বেগুন ভাজা। এবারে সবাই হাসবে হয়তো যে নিম পাতা বেগুন ভাজা চিকেনের সঙ্গে কে খায়, বাবারে এটা কী কম্বিনেশন। আমার বড় প্রথমে এসেছিলো, কিন্তু তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো কি না জানি না, পাশে কেউ যদি থাকতে আর আমি যদি ঘরে থাকতাম, আমি সত্যি মানে সম্ভব হলে দিতাম নিম পাতাটা। সত্যি তেতো নেই। আমিও তো অবাক হয়ে গেছিলাম যখন বিয়ের পর আমিও খেয়েছিলাম, শ্বশুরবাড়িতে গিয়ে আমিও অবাক হয়ে গেছিলাম। আমার বাড়ির পাশে বাড়ি একটা দাদুর বাড়িতে, তো আমরা চলে আসবো বলে, ওটা নামকরা নিম মানে নিম গাছ, আমরা চলে আসবো বলে দাদু দিয়েছিলেন। তো আমাদের আর টাইম হয়নি, তিনি আমরা চলে আসবো কালকে, ধরো তিনি তার আগের দিন দিয়েছেন, তো আর খাওয়া হয়নি, তাই মা ব্যাগে দিয়ে দিয়েছিল। অলরেডি 3 দিন 4 দিন সেই ব্যাগের ভেতরে, কি বলো পাতা, এখান তো আর ফ্রিজ নেই, শুকিয়ে যাবে। তারপরে আমার বর ডিউটি জয়েন করলে এবারে কখন বাড়িতে খাবে কি না খাবে ঠিক নেই, তাই আবার মা এটা শুনলে আবার হয়তো রাগ করবে, তাই ভাবলাম আজকেই ভেজে দিই। তো সে যেহেতু তেতো একদমই নেই, তো কোনো ব্যাপার না, সেই জন্য ভেজেছিলাম, আর কিছু না। আর এটাই যে মেয়েকে খাওয়ানো চলছে, কার কার বাচ্চারা খেতে চায় না, এই নিয়ে আমার মেয়েকে 3বার ডাক্তার দেখানো হলো, খাচ্ছে না বলে। তারপরে সেই কি নজর কাটানো হ্যান ত্যান এইসব গ্রামের দিকে করা হয়, সেগুলোও পর্যন্ত করিয়েছি। বলবো না যে আগের থেকে ইমপ্রুভ হয়নি, হয়েছে, কিন্তু মোটামুটি। কার কার বাচ্চা এরকম খেতে চায় না একটু জানাবে তো প্লিজ। তারপরে ওই রাত্রে রুটি করছিলাম, রুটিটা হচ্ছে ওই গরম জলে যেরকম চালের আটাকে করে যে পিঠে বানানো হয় না, ওরকম করে একবার রুটি করে ট্রাই করতে পারো আটাটাই, তো দেখবে কত নরম হয়। এইগুলো নিয়ে বসেছিলাম, দুধ দিয়েই শুধু রুটি খেয়েছি। আজকের জন্য টাটা, বাই বাই। ভালো থেকো সবাই, কেমন হয়েছে আমার ব্লগটা জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।